আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ। আজিমপুরে ডাকাতির পর অপহরণ করে নেয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার, এক নারী আটক। এবং পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে, সরবরাহ ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। কনভারসেশনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী একত্রিত হন। ৩ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করে নেয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে র্যাব। তবে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত নারীর পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী ডাকাতির ঘটনায় ৩ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। আর ওই নারী এবং শিশুটিকে উদ্ধার করা গেলেও ডাকাতির কোনো মালামাল উদ্ধার করা যায়নি। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিহতের ছেলে নয়, বরং হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটিয়ারা, এমন তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। এই ঘটনায় ভাড়াটিয়া ওই নারীসহ ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৩ জন। শামসুল আলম লিটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখেছে সন্তান, এমন সংবাদ দেশজুড়ে সৃষ্টি করেছিল আলোড়ন। তবে পুলিশের তদন্তের পর পাল্টে গেছে ঘটনা, নিয়েছে নতুন মোড়। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। দুপচাচিয়া থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার ও তার 2 সহযোগী সুমন চন্দ্র ও মুসলিমকে গ্রেপ্তার করা হয়। টিচারদের সাথে কথা বলি, প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা, 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে গত রোববার বগুড়ার নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল, হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই দেশের বৃহৎ পাইকারি আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম শেষের দিকে হয়, দামে এই অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে জোর দিতে হবে আমদানিতে। রুবেল উদ্দিনের ক্যামেরায় সারোয়ার আমিন বাবুর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন সঞ্চিতা হক। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে বাজারের দাম এখনও চড়া।
চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারিতে ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 108 টাকা। শুল্ক প্রত্যাহারের পরও ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম থাকার পাশাপাশি হাত বদলে বাড়ে পেঁয়াজের দাম। আমাদের বিশেষ করে চিটাঙে পেঁয়াজের মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজের উপর নির্ভরশীল। ইন্ডিয়ার পেঁয়াজে যদি অ্যাভেলেবেল থাকে, দামটা কম থাকে, আর যদি না থাকে পেঁয়াজের বাজারটা মানে উর্ধ্বর দিকে থাকে। আমাদের কাছে যেটা আসে সরাসরি সেটা হচ্ছে আপনার বর্ডার থেকে আসে, 2-3 হাত ঘুরে আসে, যার কারণে দামটা একটু বেশি থাকে। পেঁয়াজের বাজারটা মূলত বেশি হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমদানি নাই, যেটা আছে সেটা তুলনামূলক চাহিদার থেকে অনেক কম। আড়তদাররা বলছেন, দেশীয় পেঁয়াজ বাজারে আসলে হাতের নাগালে থাকবে দাম। আমদানি পণ্য কমিশন বাণিজ্যের মধ্যে ব্যাপক অনিয়ম থেকে যায়, এতে বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। সরকারি উদ্যোগটা জরুরি। এখন মানুষের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে যে আমরা নিজেরাই উৎপাদন করব। এই উৎপাদনটা যদি বেড়ে যায় তাহলে পেঁয়াজ সংকটটা থাকবে না। আর এই রিসেন্টলি যে দামগুলো, এই দামগুলো যদি আমাদের কৃষকরা পাইতো তাহলে তো কথাই ছিল না। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতে এরা একটু দাম বেশি হয়ে গেছে, ওইখানের বাজারটা বেশি, যার কারণে এখানের ইম্পোর্টাররা আমাদেরকে দাম বেশি এখানে বিক্রি করতে বলতেছে, যার কারণে এখানে দাম বাজারটা একটু চড়া হয়ে গেছে। বছরের শেষের দিকে কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় 2 থেকে 3 সপ্তাহ ধরে দাম বাড়া শুরু হয়েছে, যা এখনও বাড়ছে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। লিটন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? রাজ, আপনি জানেন যে বাংলাদেশে অলরেডি শীত চলে আসে। শীত আসার সাথে সাথে কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ শীতের সবজি রয়েছে। এই শীতের সবজি থাকার পরে জনমনে যতটা স্বস্তি এসেছিল, ঠিক ততটাই অস্বস্তি এসেছে পেঁয়াজের বাজারে এসে। পেঁয়াজের বাজারে এসে কিন্তু যে জনগণ যে স্বস্তিটা পাচ্ছিল, ঠিক তার দ্বিগুণ অস্বস্তিতে পড়তেছে পেঁয়াজের বাজারে এসে। আপনি জানেন যে প্রতিনিয়ত পেঁয়াজের বাজার কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখেছি যে সাভারের যে পেঁয়াজের বাজার রয়েছে, যদিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কমেছে। গত সপ্তাহে যেই পেঁয়াজটি ছিল, দেশি পেঁয়াজ যেটা ছিল 140 টাকা, সেটা কিন্তু আজকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ইন্ডিয়ান পেঁয়াজ যেটি রয়েছে সেটা হলো 120 টাকার পেঁয়াজ, কিন্তু 120 টাকায় রয়েছে। এটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং পেঁয়াজের ঝাঁজ কিন্তু এসে লেগেছে আলুর গায়েও। আলুর দামও কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ আলুর দাম বাড়তি রয়েছে। আজকের বাজারে কিন্তু সাভারে আলু কিন্তু 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবেই কিন্তু এই যে কাঁচা বাজারে যে স্বস্তি রয়েছে, সেই স্বস্তিটি কিন্তু এখানে এসে মিলিয়ে যায় এবং ক্রেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় যে এই আলু এবং পেঁয়াজ কিনতে এসে। পাশাপাশি কিন্তু তেলের দামও কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে বাড়তি রয়েছে। আজকে আমরা দেখেছি যে সিটি সয়াবিন তেল যেটি রয়েছে, সেটি গত সপ্তাহে কিন্তু ছিল 180 টাকা। সেই তেল কিন্তু আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা তো এখানে রয়েছেন, এই যে পেঁয়াজের দাম এত বাড়তি এবং পেঁয়াজ, আলু, তেল এর দাম এত বাড়তি থাকার কারণ কি একটু বলবেন? হ্যাঁ, আমরা তো বাইবেল দিয়ে কিনে নি ভাই, আমরা বাইবেল দিয়ে কিনলে পারে আমরা কই দেরি, যেরকম কিনি হেরম বেশি। আজকে 124 টাকা, 122 টাকা পেয়েছি কেনা, 25 টাকা 30 টাকা ব্যস্ত আছি। যেমনটি শুনছিলেন, এরা কিন্তু বলছেন যে বিক্রেতারা বলছেন যে এরা বাড়তি দামে ক্রয় করতেছেন, বাড়তি দামে বিক্রয় করতেছেন, এমনটি বলছেন। কিন্তু আমরা এই যে একটি খোরা যুক্তি এবং আমরা ক্রেতাদের সাথে, অনেক ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতারা কিন্তু ক্ষোভের সাথেই তারা বলছেন যে সরকার যদি একটু বিষয়টার উপরে একটু নজরদারি করে তাহলে হয়তো এই আলু, পেঁয়াজ, সবজির যে এবং তেলের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং এর রেশ কিন্তু প্রতিনিয়তই বাজারে পড়তেছে। এবং আমরা যে এখন বাজারে কিন্তু পর্যাপ্ত অন্যান্য সবজির কথা যদি বলি, তাহলে অন্যান্য সবজি যা রয়েছে বাজারে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সবজির দাম গত সপ্তাহ থেকে কেজি প্রতি 5 থেকে 10 টাকা, কোথাও 20 টাকা পর্যন্ত কেজি প্রতি কমেছে। এবং মাছের দামও কিন্তু বাড়তি রয়েছে। আজকে আমরা যে মাছের বাজারে গিয়েছিলাম, সে প্রতিটি কেজি মাছের দাম কিন্তু 10 থেকে 20 টাকা কেজি প্রতি বেশি রয়েছে। রাজ, এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সাভার থেকে নিত্যপণ্যের দরদাম নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর সোনাইহাট সেতু নির্মাণ প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। এরই মধ্যে মেয়াদ 4 দফা বাড়িয়ে প্রায় 70 কোটি টাকা খরচায় 52%-রও বেশি শেষ করতে পারেনি দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ঝুঁকি নিয়েই পুরাতন জরাজীর্ণ রেল সেতু দিয়ে চলাচল করছে ভারী যানবাহন সহ হাজারো মানুষ। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। 4 দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরগামী দুধকুমার নদের উপর সেতু নির্মাণ কাজ। ফলে পাশের ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নতুন মেয়াদে সময় বাড়ানো হয়েছে 2026 সাল পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজে ধীরগতি। এটা ঠিকঠাক কাজ করা গেলে 6 মাসের মধ্যে হয়ে যাবে কাজটা, কিন্তু ঠিকাদাররা কি করতেছে আসলে ঠিক বুঝতে পারতেছি না আমরা। নতুন ব্রিজের অবস্থা, কাজ হইতাছে হয় না এমনই। বিকল্প রাস্তা না থাকার কারণে মানুষ জীবনের ঝুঁকি এই প্রত্যেকটা ব্রিজে চলাচল করতেছে। সুদৃষ্টির সাথে নতুন ব্রিজটার কাজ তড়িৎ গতিতে শেষ করে, তাহলে সম্ভবত আমাদের এই জীবনের ঝুঁকিটা কমে যাবে। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ না হওয়ায় ব্রিটিশ আমলের জরাজীর্ণ রেল সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভালো না ভাই, মনে হয় ভাঙি দেবে, তারপরে এমন সিরিয়াল বাজে, পরে মেরামত করে তারপরে সে গাড়ি ছাড়ে। এই যে দেন যানজট করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা করে আটকে থাকার নাকি কত সময়, অনেক কষ্ট, অনেক লোক সিভিক করে মারাও যায়। এই ব্রিজে ঝুঁকি বেশি, আর নতুন ব্রিজ হলে পারাপার সুবিধা হবে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, করোনা, নকশা জটিলতা সহ নানা কারণে বাড়ানো হয়েছে সময়। আমাদের কাজের টাইম ছিল 1.5 বছর, 2.5 বছর আমরা কিন্তু এখানে বসে থেকেই পার করছি। এর একটু আমরা যেমন কোনো পাইনি, আমরা ক্লেম করছি 56 কোটি, বর্তমান রেটের সাথে আমাদের আগে যে রেট ছিল 2.5 বছর আমরা বসে থাকি, এর জন্য আমরা একটা ক্লেম করছিলাম 56 কোটি টাকা। এই ব্যাপারে আমাদের কোনো সুরা হওয়া যায়নি। চলাচলে দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক বিভাগ বলছে দ্রুতই শেষ করা হবে সেতুর কাজ। 20 টনেরও অধিক যানবাহন চলাচল করতে পারে না এবং এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতি তাড়াতাড়ি নতুন ব্রিজটা ওপেন করলে পরে এই ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারবো। সেতু নির্মাণে 136 কোটি টাকা ব্যয় ধরা হলেও পরবর্তীতে বাড়ানো হয় আরও 5 কোটি টাকা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। 1 ডোজ HPV টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন। এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী HPV টিকাদানের 2য় পর্যায়ের কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকতার, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান ও সাংবাদিক মাহমুদুল হাসান শাহিন সহ আরও অনেকে। সাহিত্য ও সংস্কৃতির খবর। পূর্ণিমা তিথিকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এলাকায় মণিপুরীদের আয়োজনে রাস উৎসব শুরু হয়েছে। এই উপলক্ষে বসেছে মেলাও। কমলগঞ্জের মণিপুর অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে বইছে উৎসবের হাওয়া। গোষ্ঠীলীলা বা রাখালন সাহিত্য এবং রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও রাসনৃত্য অনুষ্ঠিত হবে। উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুর মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 182তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈত্রী মণিপুরী সম্প্রদায়ের 39তম মহারাস উৎসব হবে। এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহলও থাকবে। আমরা এই উৎসবটি পালন করছি কমলগঞ্জের মাধবপুর গ্রামে। এখানে প্রতি বছর আসলে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজনটি করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন, আমিও প্রতি বছর আসি, অনেক ভালো লাগে। আমার যে এই সংস্কৃতির যে বৈচিত্র্যটা, এটা আসলে অনেক তাৎপর্যপূর্ণ।
ও আমরা প্রত্যেকদিন মিলেমিশে আছি। এখানে আসলে বোঝায় প্রত্যেকটা ধরনের মানুষ এখানে আসে, সবাই খুব আনন্দ উপভোগ করে, আমার খুব ভালো লাগে। প্রতিদিনই বাজারে আলুর দাম নতুন রেকর্ড স্পর্শ করছে। আমদানি শুল্ক কমিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দাম। চাহিদা বেড়ে যাওয়ায় এখন তাই আগাম জাতের আলু চাষে ব্যস্ত গাইবান্ধার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন তারা। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এইচ মিতু। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের কৃষক আঞ্জু শেখ গেল বছরের ন্যায় এবছরও তার 4 একর জমিতে রোপণ করেছেন আগাম জাতের আলু। আগাম আলুর চাহিদা বেশি, দামও ভালো পাওয়া যায়, তাই তারা এই আগাম আলু রোপণ করেছেন। শুধু আঞ্জু শেখ নয়, জেলার 7 উপজেলার যেসব কৃষকরা আগাম জাতের আলু চাষ করেন সবাই এখন ব্যস্ত সময় পার করছেন জমির প্রস্তুতি ও আলু রোপণ করতে। কৃষকরা জানান, আগাম জাতের আলু চাষে খরচ তুলনামূলক বেশি এবং আগাম জাতের আলুতে পোকামাকড়ের আক্রমণও বেশি। যারা আগুর আলু করে তারা 15 দিন আগে থেকে মনে করেন যে খুব ব্যস্ত আছে, গাড়াগাড়ি শুরু করে দিছে। বেশি কুয়াশা হলে আগা পচা ধরে, পাতা পচে যায়। আর হচ্ছে তোমার এই যে যখন বেশি রোদ হয় তখন ওই মানে গাছ টোকলা নাগে যায়। আগাম আলুটা চাষ করতে একটু খরচ বেশি হয় তুলনামূলকভাবে, রোগ বালাই বেশি হওয়ার কারণে আগাম আলুতে একটু ফলন কম হয়। তারপরও এই 1 বিঘা জমিতে আমরা যতটা দেখেছি তাহলে 110 থেকে 100 মন আলু হয়। একটু দাম ভালো পাওয়া যাবে এই বিষয়ে আমরা আগাম লাগাচ্ছি। আলু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছি। কৃষকরা কোথা থেকে ভালো বীজ পাবে, কোথায় কোন জাতের বীজ রয়েছে, কখন লাগানো যাবে এই ব্যাপারে নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং যারা অগ্রবর্তী কৃষক তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। 2024-25 সালে গাইবান্ধা জেলার আলু আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12,036 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 1600 হেক্টর বেশি। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে প্রত্যয় ছাত্র সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার সহ আরও অনেকে। 16 দলের সমন্বয়ে গঠিত এই টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় ফুলবাড়িয়া ফুটবল একাডেমি গফরগাঁও জিপি ব্রাদার্সকে 1-0 গোলে হারিয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আজিমপুরে ডাকাতির পর অপহরণ করে নেয়া শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার, এক নারী আটক। এবং পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই, দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে সরবরাহ ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।